যতই বাসা চেঞ্জ করি না কেন বা যত রকম নাজেহাল অবস্থা আমাদের হোক না কেন, কিন্তু আমাদের তো হচ্ছে ঘোরাঘুরি, তারপর বাচ্চাদেরকে নিয়ে কিভাবে এন্টারটেইনমেন্ট করা যায় সেসব চিন্তা কিন্তু মাথা থেকে যায় না। সেটা নিয়ে থাকছে আজকে একটা নতুন ব্লগ। আশা করছি আপনারা শেষ পর্যন্ত দেখছেন। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু টাইনি ওয়ার্ল্ড ফ্যামিলি। আশা করছি যে যেখান থেকে আজকের এই ব্লগটা দেখছেন সবাই ভালো আছেন, সুস্থ আছেন। তো গত ব্লগে তো আমি বলেছিলামই যে মেয়ের হচ্ছে এক্সাম শেষ হয়েছে, মেয়ের জন্য একটা গিফট এনেছি। তো দেখতে না দেখতে কিন্তু এটা আরেকটা ব্লগ, যেটার সময় কিন্তু অলরেডি আমার মেয়ের রেজাল্টও দিয়ে দিয়েছে। তো রেজাল্ট যেহেতু দিয়ে দিয়েছে, এখন আর এই জায়গাটায় হচ্ছে আমার ছেলের কোনো মানে ওয়ে নাই। সে এখানে এখন হচ্ছে গার্জিয়ান টিকেট হিসেবে ঢুকেছে, আর এখানে হচ্ছে মূলত মেয়েরই আসল আনন্দ। তো মেয়ের রেজাল্ট উপলক্ষে চিন্তা করলাম যে যাই, মেয়েকে একটা ছোট্ট মোটো ট্রিট দিয়ে নিয়ে আসি। তো সেই ফাঁকে আসলে অনেকদিন যেহেতু বাচ্চাটা চেঞ্জ করা হয়েছে, অনেক রকম দখল যাচ্ছিল, ছেলেরও একদিন বন্ধ ছিল, তার মধ্যেই হুট করে বাচ্চা দুটোকে নিয়ে আমি একা একা চলে এসেছি বাবুল্যান্ডে। তা আমার মেয়ের পছন্দের একটা জায়গা, যদিও প্রায় মাসখানেক হয়ে গেছে, আসাই হয় না। তো ছেলেকে যেহেতু নিয়ে এসেছি, এখানে হচ্ছে একটা অফার ছিল যে 200 টাকার একটা খাবার অর্ডার করলে এই ভার্চুয়াল রিয়েলিটির এই ইয়াটা আর কি, সার্ভিসটা হচ্ছে আমরা, গেমটা হচ্ছে যেটাই হোক এইটা হচ্ছে আমরা মানে যে কোনো একজন উপভোগ করতে পারবে। তো ছেলেকে এটা উপভোগ করতে দিয়েছিলাম, দিয়ে তারপর আমি এই যে ফুড কাউন্টারে বসে আছি। তো তার এটা কমপ্লিট হয়ে গেছে, তো আমি বলতেছিলাম কেমন লাগছে, সে আমাকে দেখাচ্ছে মাথা ঘুরাচ্ছে। আমি আসলে স্পেসের একটা দিয়েছিলাম, মহাকাশের একটা ভিডিও দিতে বলেছিলাম। তো যাই হোক, এখন হচ্ছে তারা ওয়েট করতেছে যে একটু স্ন্যাক্স টাইপের কিছু খাবে। ওই যে 200 টাকার একটা খাবার অর্ডার করেছিলাম, যেটার মাধ্যমে আসলে এই ভার্চুয়াল রিয়েলিটির এই গেমসের ইয়েটা সুযোগ পেয়েছে। তো সেই দিকে হচ্ছে যে খাবার আসার আগে আগে ওদের হচ্ছে যে থিম ড্যান্সটা থাকে, সেটাতে চলে আসছে। আমার মেয়ে কিন্তু এই প্রথম, মানে এত বছর যাবত বাবুল্যান্ডে যায়, কিন্তু এই প্রথম হচ্ছে ও ডান্সে পার্টিসিপেট করছে। ওইখানে হচ্ছে ফ্রেন্ড বানিয়েছে সে, তো এই ফ্রেন্ডদের সাথেই আসলে মূলত সে এসেছে। আসলে বড় মানুষ বলেন আর ছোট মানুষ বলেন, সবারই লাইফে কিন্তু একটা ব্যালেন্স মেনটেন করে রাখাটা খুব জরুরি। সেটা যেমন এই যে এক্সাম শেষ হলো, তারপরে এর মধ্যে যেহেতু বাসা চেঞ্জ করেছি, তার উপর হচ্ছে যে সে রেজাল্ট হাতে পেল, সব কিছু মিলে কিন্তু তার একটা ট্রিট বা তার একটা বিনোদনের খুব দরকার ছিল। সেটা আলহামদুলিল্লাহ একভাবে আমরা দেওয়ার চেষ্টা করেছি। এইভাবে না হলেও অন্যভাবে হয়তো চেষ্টা করতাম। আমার আসলে এই জিনিসগুলো আমি আমার ছেলের বেলাও আমি ট্রাই করে দেখেছি, ভালো ফল পেয়েছি, সেই জন্য আমি আপনাদের সাথে শেয়ার করলাম। ভালো লাগলে অবশ্যই ফলো করার চেষ্টা করবেন। যাই হোক, এখানে আমরা কথা বলতে বলতে কিন্তু চলে এসেছি আছে। মূলত ছেলেকে নিয়ে এসেছিলাম এখানের কেএফসিতে। আজকে আমরা ডিনার করে যাব। সেদিন যেহেতু মঙ্গলবার ছিল, টুয়েসডে অফারে এত মানুষের ভিড় যে 9টা বাজে তারা হচ্ছে অফ করে দিতে হয়েছে, আর কোনো নতুন কাস্টমার নিচ্ছিল না। তো তারপরে হচ্ছে এখানে আমরা খানাসে চলে এসেছি, এখানেও আমাদের খুব পছন্দের জায়গা। এইখানে হচ্ছে আমি ম্যাডামের জন্য জুনিয়র ডিলস প্যাকেজ নামের একটা খাবার অর্ডার করেছিলাম। এটার ভিতরে দেখছিলাম কি আছে। এখানে দেখলাম মিনি চিকেন বার্গার, তারপর নাগেটস, তারপর ফ্রেঞ্চ ফ্রাই, আর ছিল জুস আর সস। আমার মেয়ে আবার চিকেন ফ্রাই, আই মিন বার্গারটা কিন্তু খায় না। সেদিনই দেখলাম প্রথম সে খুব ভালো মজা করে বার্গার খেয়েছে। দেন এই তো আমরা আবার সুন্দরভাবে আনন্দ করতে করতে বাসায় চলে যাচ্ছি। সেই সাথে আপনাদের সাথেও বিদায় নিয়ে নিচ্ছি। নতুন একটা ব্লগ নিয়ে ইনশাল্লাহ আবার হাজির হয়ে যাব। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।